সো হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের দেখা প্রফিট করার মতো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যা হলো রিস্ক ম্যানেজমেন্ট। চলুন দেরি করে ভিডিও শুরু করা যাক। গাইস, এই ভিডিওটা হচ্ছে একটা মিনি কোর্সের 4 নাম্বার এপিসোড। আপনারা যারা ট্রেডিং শিখতে চান ফ্রি অফ কস্ট, চ্যানেলের প্লেলিস্টের সেকশনে যে এই কোর্সটা মাস শেষ করবেন। সো গাইস, আজকে মেইন টপিকে চলে আসি, রিস্ক ম্যানেজমেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট রুলস ট্রেডিং এর। আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, আপনি আলটিমেটলি সব সময় আপনার ফুল ক্যাপিটাল উড়াই দিবেন লং টার্মে। সো আমি আমার সামনে যেটা বের করে রাখছি, এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাই উইন রেটের একটা চার্ট। এটা আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন এটা কেন আমি বের করছি। এটা বোঝার জন্য সবার ফার্স্ট একটা জিনিস দেখিয়ে দিই। কারেন্টলি আমার সামনে ওপেন করা আছে আর অথবা রিস্ক টু রিওয়ার্ড রেশিও। যেমন ফার্স্টটা যদি আমরা একটু খেয়াল করি, আপনারা দেখতে পারবেন এখানটায় লেখা 1, দ্যাট মিনস আপনি $100 রিস্কে রাখছেন $100 প্রফিট করার জন্য। সেকেন্ডটাই দেখতেছেন 2 লেখা, দ্যাট মিনস $100 রিস্কে রাখতেছেন $200 প্রফিট করার জন্য। সেম ভাবে 3 নাম্বারটায় 3 লেখা, আপনি সেম $100 রিস্ক রাখতেছেন $300 প্রফিট করার জন্য। এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন, ফার্স্ট এরটা গ্রিন এন্ড রেড সমান সমান সাইজের, নেক্সট এরটা গ্রিনটা একটু বেশি উপরের দিকে, রেড আগের মতোই আছে, কিন্তু এইটাই গ্রিন সেম সাইজ হলেও রেডটা কমাই দিছি। দ্যাট মিনস আপনি যদি আপনার টিপি অথবা টেক প্রফিট যেটাকে আমরা বলি বড় ছোট করেন, তাহলে এটা চেঞ্জ হবে, দেখতে পারতেছেন। সেম ভাবে আপনি স্টপ লস বড় ছোট করেন, তাহলে এটা আরো চেঞ্জ হবে। সো এই রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে আমরা কি করবো, এখন আমরা প্রিভিয়াস পিকটায় যদি চলে যাই, এখানটায় দেখেন 1:1, মানে $100 রিস্কে রাখতেছেন $100 প্রফিট করার জন্য। আপনার যে একটা স্ট্র্যাটেজি হয়, যেটা আপনি 10 থেকে 100 যদি ট্রেড নেন এবং 50% উইন করেন, দ্যাট মিনস 100টায় 50টা ট্রেড উইন করলেন, 50টা লস করলেন, সেক্ষেত্রে আপনার ব্রেক ইভেন থাকবে, মানে প্রফিট হবে না, লসও হবে না। সেম ভাবে আপনার 60% উইন রেট থাকে, তাহলে আপনি প্রফিটে থাকবেন। গ্রিন গুলো হচ্ছে প্রফিট, রেড গুলো হচ্ছে লস, এন্ড ইয়েলো গুলো হচ্ছে ব্রেক ইভেন। সেম ভাবে আপনাদের 1:2 রিওয়ার্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি থাকে, লাইক আপনি $100 রিস্কে রাখতেছেন $200 প্রফিট করার জন্য, সেই ক্ষেত্রে আপনার অনলি 40% উইন রেট থাকলে আপনি প্রফিটে থাকবেন। সেম ভাবে 1:3 থাকলে অনলি 30%, 1:4 থাকলে 20%, এন্ড 1:4 যা যদি আপনার থাকে, আপনি 20% উইন রেট থাকলে আপনি 100% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সেখানে আমরা কি বুঝতে পারলাম, আপনি পৃথিবীর যে কোনো লিটারালি যে কোনো স্ট্র্যাটেজি ট্রেড করতে পারেন, আপনার উইন রেট এন্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক থাকে। আপনি যদি অনেক ফালতু একটা ট্র্যাশ স্ট্র্যাটেজি ইউজ করেন, কিন্তু সেটা আরো অনেক বেশি হাই, উইন রেট অনেক কম, স্টিল আপনি প্রফিটে থাকতেছেন। এমন স্ট্র্যাটেজি ইউজ করতেছেন এটা উইন রেট অনেক হাই, কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক কম, সেক্ষেত্রে আপনি প্রফিটে থাকতেছেন। সো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ট্রেডিং। আমি আবার রিপিট করতেছি, এই জিনিস যদি আপনি সুন্দরভাবে না শিখেন, আপনার ট্রেডিং শিখতে পারবেন না। এক কথায় এটা মিনি কোর্সে পার্ট 4, নেক্সট পার্টে এগুলো সম্পর্কে আরো বিভিন্ন জিনিস বলা হবে, তাই স্টে টিউন ফর দ্যাট। আরেকটা জিনিস আপনাদের আমি একটু বলতে চাই যে ক্যাপিটাল সাইজ ম্যাটার্স আ লট। আপনারা যে যা বলুক যে ক্যাপিটাল ডাজেন্ট ম্যাটার, ট্রেডিং করে সে ক্যাপিটাল 1 কোটি বানায় ফেলবে, অবভিয়াসলি করা যায়, আপনি অ্যাজ এ বিগিনার করতে পারবেন না। আপনার ইমোশন মাঝে চলে আসবে, সাইকোলজি ঠিক মতো থাকবে না, আপনার মেইন ফান্ডামেন্টালসই ঠিক নেই, আপনি চাইলেও $100কে 100কে করতে পারবেন না। ট্রেডার যখন এক্সপিরিয়েন্সড হয়ে যায়, তখন করার একটা বিষয় থাকে, স্টিল সে করতে পারবে সেটা কোনো গ্যারান্টি নাই। মার্কেট আনপ্রেডিক্টেবল, কেউ প্রেডিকশন দিতে পারবে না। আমরা জাস্ট গেস করি যে উপরে যেতে পারে অথবা নিচে যেতে পারে, আমাদের গেস কিন্তু সবসময় ঠিক হয় না। ওই জন্য কিন্তু উইন রেটটা আমাদের চলে আসে। 100 ট্রেড যদি ঠিক হইতো, তাহলে তার কথাই ছিল না, আমাদেরও লস যায়, আমাদের না, প্রত্যেকটা সফল ট্রেডের লস যায়। মেইন কাজ হচ্ছে আপনার লসটা এমন ভাবে রাখতে হবে যাতে আপনার প্রফিট যখন হয় সবগুলো লস একবারে কভার করে দেয়। কারণ গাইস, আপনি দেখেন, আপনি যদি 10টা ট্রেড নেন, এই যে এই অনুযায়ী ধরেন 1:2 ধরলাম, তো 1:1ই ধরলাম আমি, আপনি 4টা ট্রেড লস করছেন আর 6টা ট্রেড প্রফিট করছেন, আপনি কিন্তু স্টিল $100 প্রফিটে থাকতেছেন। সো দ্যাটস আ লট। সো লস ইজ পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য জার্নি। তাই লসকে ভয় পাওয়া যাবে না একেবারেই। নর্মালি মানুষের বিজনেসের লস হয়, সো এটা ট্রেডিং এর লস অথবা ফি বলতে পারেন এক কথায়। এই লস কেউ ভুলেও ভয় পাবেন না, কারণ আমি অনেকে দেখছি যে লস হলে ভয় পেয়ে যে না, আমার স্ট্র্যাটেজিতে ভুল ভাল আছে কিছু, তাই আপনার উইনেরটা 100% হবে না, আপনার অবভিয়াসলি লস হবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন ক্যাপিটাল সাইজের যে জিনিসটা বলতেছিলাম, আপনি যে 100 ক্যাপিটাল থাকে, যদি আপনি 1%, বেশি না, মান্থলি 1% প্রফিট করেন, যেটা লিটারালি যদি একটা বাচ্চাকে দিয়ে দেন, সে ভুলবার প্রেস করলেও 1% করে ফেলবে, আপনি $1000 প্রফিট করবেন। এটা মান্থলি বললাম, দিনে 1% করা যায়। আচ্ছা, দিনে বাদ দিন, আপনি উইকলি 1% করলেন। উইকলি যদি কি 1% না করতে পারে, তার ফান্ডামেন্টালস অনেক ঝামেলা আছে। সো উইকলি 1% যদি করেন, আপনি মাসে $4000 ইজিলি ইনকাম করতে পারতেছেন। $10,000 ক্যাপিটাল থাকে, সেম 1% যদি প্রফিট করেন, $100 হচ্ছে। 1000 যদি থাকে তাহলে $10, এবং $100 যদি ক্যাপিটাল থাকে তাহলে $1 প্রফিট হবে অনলি। সেই জন্য ক্যাপিটাল সাইজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি সবার ফার্স্ট ট্রেডিং শিখবেন ভালোভাবে, একদম প্রপার ভাবে দেখতেছেন পেপার ট্রেডিং, আপনার 3-4 মাস স্টিল আপনি প্রফিটেবল, লস লাভ সবগুলো মিলে আপনি প্রফিটেবল হচ্ছেন, তখন আপনি যে হিউজ লেভেলের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবেন। আর যারা অলরেডি ট্রেডিং পারেন, তারা তাদের ক্যাপিটালটা গেইন করার, লাইক আরো ক্যাপিটাল আনার ট্রাই করেন। কজ আপনি যদি ট্রেডিং পারেন, তাহলে আপনার ক্যাপিটাল আনার কোনো বিষয় হবে না। প্লাস এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, ভাই আমার কাছে তো $100 ক্যাপিটাল আছে, আমি থেকে বেশি ক্যাপিটাল আনতে পারবো না, স্টুডেন্ট মানুষ, আমি কি করতে পারি? গাইস, আপনার স্মল একটা রিস্ক পার্সেন্টেজ দিয়ে আস্তে আস্তে অ্যাকাউন্টটা গ্রো করেন,
অ্যাকাউন্টটা গ্রো করাই সবচেয়ে হার্ড পার্ট। অ্যাকাউন্ট একবার গ্রো হয়ে গেলে ওটা ডাবল করা অনেক ইজি লিটারালি। আর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ক্যাপিটাল সাইজ এর 1% রুল। 1% রুল কি জিনিস? আপনার ক্যাপিটালের সবচেয়ে সেফেস্ট রাখার একটা উপায় হচ্ছে ক্যাপিটাল 1% পার ট্রেডে রিস্ক করবেন, এর বেশি ভুলেও রিস্ক করবে না। আমি বলবো আপনি যদি বিগিনার হন, লাইক চাচ্ছেন রিয়েল মানিদের প্র্যাকটিস করে, সেক্ষেত্রে আপনি 0.5% পার ট্রেড রিস্ক করেন, সেটা মাছ বেটার হবে আপনার ট্রেডিং শেখার জন্য আর অ্যাকাউন্টটা সেফ রাখার জন্য। কারণ অনেকে আছে 10% একটা ট্রেডে লস করে ফেলছেন, 2-3 ট্রেড হলে আপনার অ্যাকাউন্ট উড়ে গেল, লিটারলি 50% ড্রডাউনে চলে গেছেন। তিন হচ্ছে আপনি এক্সট্রা ট্রেড লস করা লাগবে টা না, আপনি ভুলভাল ট্রেড নেন টা না, এক্সট্রা ট্রেড লস হওয়া ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। আপনি ভুলভাল ট্রেড নিলে এক্সট্রা বেশি ট্রেডে আপনি টিকে থাকতে পারবেন। তো ধরেন আপনি বিগিনার মানুষ $100 দিয়ে শুরু করলেন, 1% পার ট্রেডে রিস্ক করতেছেন। $100 আপনি ধরেন ফি দিলেন মার্কেটকে, আমি যে শিখবো, শেখার জন্য মার্কেট কি ফি দিলেন $100। আপনি $100 যে পরিমাণে জিনিস শিখতে পারবেন গাইস, ট্রাস্ট মি, যে কোনো কোর্সে ভর্তি হন, নিজে এক্সপিরিয়েন্স করে $100 যত কিছু শিখতে পারবেন, অন্য কোনো কোর্স থেকে এত কিছু শিখতে পারবেন না। অবভিয়াসলি যেগুলো আপনার ভুল হবে ওগুলো রিফ্লেক্ট করতে হবে, ঠিক করতে হবে, তাইলে শেখা যাবে একমাত্র। আশা করি ক্যাপিটাল অ্যান্ড 1% রুলটা বোঝা গেছে অ্যান্ড আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটা বোঝা গেছে। কারণ আপনাদের কিছু রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান দিয়ে দিই আমি, লাইক ক্যাপিটাল সাইজ ওয়াইজ। আপনাদের প্ল্যান হচ্ছে একটাই, 1% রুল। কজ আমার জানা মতে আমার যত ফলোয়ার আছে তবে অত হাই লেভেলের ট্রেডার না, আমি পার্সোনালি নিজেও হাই লেভেলের ট্রেডার না, একে মাইন্ডে নিয়ে না, আবার আমরা সবাই বিগিনার। দ্য থিং ইজ আই এম স্টিল লার্নিং উইথ ইউ গাইস। সো আমিও শিখতেছি, আপনিও শিখতেছেন, সবাই শিখতেছি। আমি একটু আপনার ধরেন আপনি যেখান থেকে শুরু করছেন তার 100 স্টেপ আগায় আছি, আমার সামনে দেখলাম আরো 100 স্টেপ আগায় একজন মানুষ থাকতে পারে। আমরা সবাই শিখতেছি, সবার শিখতে হবে, হার্ডওয়ার্কিং করতে হবে অবভিয়াসলি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ডিসিপ্লিন থাকতে হবে। এন্ড ডিসিপ্লিন কিভাবে থাকবেন? 1% পার ট্রেডে রিস্ক করে। 1% বেশি ভুলেও যাবেন না। আপনি টানা 2-3 মাস যদি 1% নিয়ে প্রফিটেবল থাকেন পেপার ট্রেডিং এ, রিয়েল ক্যাপিটাল করতেছেন ম্যাক্স $100, এর বেশি আমি প্রেফার করবো না। 3 মাস ধরে আপনি প্রফিটে আসেন, তাহলে আপনি একদম হিউজ লেভেলের ক্যাপিটাল দেন শুরু করতে পারেন, অথবা আপনি পারফর্ম ট্রেড করতে পারেন। সো গাইস আজকে এতটুকুই থাকবে ভিডিওটা। যদি যে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টে অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমি ওখানে রিপ্লাই দিয়ে দেব। সো গাইস আজকে আমাদের ভিডিও এতটুকুই থাকবে। আর গাইস যারা ট্রেডিং রিলেটেড কন্টেন্টে আপডেট থাকতে চান তারা মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখানে মার্কেট আপডেট, ভিডিও আপডেট, বাই সিগন্যাল, সেল সিগন্যাল, বিভিন্ন জিনিস দেওয়া হয়। আমি আমার ট্রেড রিক্যাপও দিয়ে থাকি, আপনি উপকার হবে। সো গাইস আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।